আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকবে যুদ্ধের সংবাদের শিরোনামগুলো। প্রথমেই জানিয়ে দিব ইরান সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে নতুন ভূরাজনৈতিক সমীকরণ। এখন জানিয়ে দিব কুয়েতের সীমান্ত চৌকিতে ড্রোন হামলা, ইরাক সীমান্ত থেকে ছোড়া হল বিস্ফোরকবাহী ড্রোন। তারপর জানিয়ে দিব ইরানকে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠালো তুরস্ক। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান সংঘাতের পর যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির নতুন চ্যালেঞ্জ। দর্শক, এতক্ষণ শুনছিলেন যুদ্ধের সংবাদের শিরোনামগুলো। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি প্রতিনিয়ত যুদ্ধের আপডেট সংবাদ পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই যুদ্ধে যদি ইরানকে বিজয় দেখতে চান তাহলে ইরান জিন্দাবাদ লিখে কমেন্ট করুন। আর দখলদারদের ধ্বংস চলে একটি লাইক দিন। এখন বিস্তারিত। ইরান সংযুক্ত আরব আমিরাত সম্পর্কের নতুন ভূ রাজনৈতিক সমীকরণ। বিশেষ প্রতিবেদক, দুবাই। প্রেক্ষাপটে তেহরান ও আবুধাবির মধ্যকার সম্পর্ক এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের এক উচ্চপদস্থ উপদেষ্টা মন্তব্য করেছেন যে ইরানের সঙ্গে আস্থা পুনর্গঠন কেবল সময় সাপেক্ষ নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এই মন্তব্যটি কেবল একটি কূটনীতিক বিবৃতি নয়, বরং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার প্রশ্নে বিরাজমান গভীর সংশয় ও সতর্কতার এক বাস্তব প্রতিচ্ছবি। দশকের পর দশক ধরে ইরান এবং আরব রাষ্ট্রগুলোর মধ্যে যে অবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছে তা রাতারাতি ভেঙে ফেলা প্রায় অসম্ভব। যদিও গত কয়েক বছরে সংযুক্ত আরব আমিরাত ও ইরান কূটনীতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা করেছে এবং অনেক ক্ষেত্রে সফলও হয়েছে, তবুও মৌলিক কৌশলগত আস্থার জায়গায় বড় ধরনের শূন্যতা রয়ে গেছে। বিশ্লেষকদের মতে ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তার নীতি এবং উপসাগরীয় দেশগুলোর নিজস্ব জাতীয় নিরাপত্তা উদ্বেগের মধ্যে যে মৌলিক বিরোধ রয়েছে তা নিরসন করা কেবল কয়েক দফার আলোচনার বিষয় নয়। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রনীতি সবসময়ই ছিল বাস্তববাদ বা প্র্যাগমেটিজমের উপর প্রতিষ্ঠিত। তারা একদিকে ইরানের সাথে বাণিজ্যিক ও কূটনীতিক যোগাযোগ বজায় রাখতে আগ্রহী, অন্যদিকে নিজের আকাশসীমা ও ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। উপদেষ্টার দীর্ঘ সময় লাগার ইঙ্গিতটি স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে আবুধাবি কোনো হঠকারী সিদ্ধান্তে যেতে রাজি নয়। তারা অনুধাবন করছে যে কেবলমাত্র অর্থনৈতিক চুক্তি বা সামরিক স্থিতাবস্থার টেকসই শান্তি আনতে পারে না। এর জন্য প্রয়োজন উভয় পক্ষের নীতিগত ও মানসিক দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন। ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের প্রতি সমর্থন, এই ইস্যুগুলো উপসাগরীয় দেশগুলোর জন্য দীর্ঘস্থায়ী উদ্বেগের কারণ। অন্যদিকে ইরান সবসময়ই তাদের আঞ্চলিক নিরাপত্তার উপর জোর দিয়ে আসছে। এই দুই ভিন্ন মেরুর অবস্থানের কারণে আস্থার সংকটটি অত্যন্ত গভীর ও জটিল। উপসংহারে বলা যায়, ইরান ও আমিরাতের মধ্যে আস্থার পুনর্গঠন কেবল শব্দ বা বার্তার আদান প্রদান নয়, বরং এটি ধৈর্যের এক দীর্ঘ পরীক্ষাপথ। কুয়েতের সীমান্ত চৌকিতে ড্রোন হামলা, ইরাক সীমান্ত থেকে ছোড়া হল বিস্ফোরকবাহী ড্রোন। মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। আজ শুক্রবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, ইরাক থেকে উৎক্ষেপিত দুটি বিস্ফোরকবাহী ড্রোন দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত চৌকিগুলোকে লক্ষ্য করে আঘাত হেনেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সীমান্ত অবকাঠামোতে উল্লেখযোগ্য মাত্রার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে কুয়েতি কর্তৃপক্ষ। কুয়েতের সামরিক মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আলাতওয়ান জানিয়েছেন, শুক্রবার সকালের দিকে ফাইবার অপটিক তার দ্বারা নিয়ন্ত্রিত অত্যাধুনিক দুটি ড্রোন কুয়েতের উত্তর সীমান্তের দুটি ভিন্ন অবস্থানে আঘাত হানে। কুয়েতের পক্ষ থেকে এই হামলাকে একটি অপরাধমূলক ও আগ্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করা হয়েছে। ঘটনার পরপরই দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এই হামলাটি এমন এক সময়ে ঘটল যখন পুরো অঞ্চলটি একটি সংঘাতময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যদিও এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে প্রতিবেশী দেশগুলোর ওপর এ ধরনের হামলার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। গত কয়েক মাসে ইরাক ও কুয়েতের মধ্যকার সীমান্তে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তাপ বৃদ্ধির বিষয়টিও সামনে এসেছে, বিশেষ করে সামুদ্রিক সীমানা নির্ধারণ ও নিরাপত্তা ইস্যু নিয়ে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পরপরই প্রয়োজনীয় আইনি ও সামরিক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। ঘটনাটি কেবল কুয়েতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং এটি সমগ্র উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার উপর নতুন এক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। এর আগে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো ইরাক থেকে পরিচালিত এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছিল। কুয়েত এখন ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই ঘটনার উৎস ও দায়বদ্ধতা নিশ্চিত করার প্রক্রিয়া শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই ড্রোন হামলাটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি আঞ্চলিক ভূরাজনীতিতে প্রক্সি যুদ্ধের যে প্রভাব বিস্তার করছে তারই একটি সুস্পষ্ট বহিঃপ্রকাশ। কুয়েতের এই সাহসী ও সতর্ক অবস্থান এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি আগামী দিনগুলোতে ইরাক কুয়েত সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবিক কূটনীতির নজির, ইরানকে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠালো তুরস্ক। অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে থাকা ইরানের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। প্রতিবেশী দেশ হিসেবে সংকটময় মুহূর্তে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে আঙ্কারা আবারও প্রমাণ করল, ভূরাজনীতির ঊর্ধ্বে মানবিকতাই তাদের পররাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি। আজ শুক্রবার তুর্কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে ইরানের বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রাখতে 6টি বড় ট্রাকে করে অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রী ইরানে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার তুর্কি কর্তৃপক্ষ এই সহায়তা বহরটি ইরানি সীমান্তের দিকে রওনা করে। তুর্কি স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু জানিয়েছেন, এই বহরে রয়েছে জীবন রক্ষাকারী ওষুধ, প্রচুর পরিমাণে সিরাম, মেডিকেল কনজিউমেবলস, সার্জিক্যাল যন্ত্রপাতি, স্ট্রেচার এবং জরুরি অক্সিজেন সিলিন্ডার। ভ্যান প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং রাষ্ট্রপতি রিসিপ তাইয়েব এরদোয়ানের প্রত্যক্ষ নির্দেশনায় এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি কেবল পণ্য প্রেরণ নয়, বরং যুদ্ধের বিভীষিকায় ক্ষতিগ্রস্ত ইরানের স্বাস্থ্য খাতের মেরুদণ্ডকে টিকিয়ে রাখার একটি সম্মিলিত প্রচেষ্টা। অপ্রচলিত ও দ্রুতগতির লজিস্টিক্স। ভূরাজনৈতিক উত্তেজনার কারণে যখন আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা ও সামুদ্রিক পথগুলো প্রায় অচল, তখন তুরস্কের এই স্থলপথের সহায়তা প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভ্যান প্রাদেশিক স্বাস্থ্য পরিচালক মোহাম্মদ তোসুম জানান, তুরস্কের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত এই বিপুল পরিমাণ সহায়তা গুরবুলাক সীমান্ত দিয়ে খুব দ্রুত ইরানে প্রবেশ করবে। এটি তুরস্কের নিজস্ব লজিস্টিক সক্ষমতা এবং সংকটের মুহূর্তে দ্রুত সাড়া দেবার অনন্য নজির। এই নিয়ে চলতি মাসে তুরস্ক থেকে মোট 9টি ট্রাক ভর্তি ত্রাণ সামগ্রী ইরানে পৌঁছালো, যা পূর্ববর্তী 41 টন ত্রাণ সহায়তার ধারাবাহিকতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তুরস্কের এই উদ্যোগ কেবল মানবিক নয়, বরং এটি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার এক সুদূর প্রসারী কৌশল। যুদ্ধের প্রভাব। ইরান সংঘাতের পর যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির নতুন চ্যালেঞ্জ। ইরানের সঙ্গে মাসব্যাপী তীব্র সামরিক সংঘাতের পর বর্তমানে এক অদ্ভুত ও উদ্বেগজনক পরিস্থিতির মুখোমুখি পেন্টাগন। আনুষ্ঠানিকভাবে যদিও হোয়াইট হাউস দাবি করছে যে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এখনও অপ্রতিদ্বন্দ্বী এবং যে কোনো পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়ার মতো রসদ তাদের কাছে মজুদ রয়েছে, তবে অভ্যন্তরীণ প্রতিরক্ষা প্রতিবেদন ও সমর বিশ্লেষকদের তথ্য বলছে ভিন্ন কথা। দীর্ঘমেয়াদী এই সংঘাতে হাই প্রিসিশন বা নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক ইন্টারসেপ্টার মজুদে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে, যা এখন মার্কিন নীতি নির্ধারকদের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে সীমাহীন রসদ থাকার কথা বলা হলেও সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে এক অন্য চিত্র। প্রতিবেদন অনুযায়ী চলমান ইরান অভিযানে টমাহক ক্ষেপণাস্ত্র সহ অন্তত 4টি প্রধান ধরনের অত্যাধুনিক গোলাবারুদের বিশাল অংশ ব্যবহৃত হয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে যে হারে মিসাইল ও ড্রোন ইন্টারসেপ্টার ব্যয় করতে হয়েছে, তা মার্কিন প্রতিরক্ষা শিল্পের উৎপাদন ক্ষমতার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। উৎপাদন লাইনগুলো এখন চাহিদার তুলনায় ধীর গতিতে চলছে, যা দীর্ঘস্থায়ী সংঘাতের ক্ষেত্রে একটি সাপ্লাই চেইন সংকট তৈরির ইঙ্গিত দিচ্ছে। সংঘাতের তীব্রতায় মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনীর ব্যবহৃত গাইডেড মিসাইলগুলোর মজুদ আশঙ্কাজনক হারে কমেছে। এই মিসাইলগুলো পুনরায় তৈরি বা সংগ্রহ করতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। বিষয়টি কেবল অর্থের নয়, বরং বিশেষায়িত উপাদানের প্রাপ্যতা এবং অভিজ্ঞ কারিগরি শ্রমিকের ঘাটতির সাথে সম্পর্কিত। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইরান ও তার প্রক্সি নেটওয়ার্কের বিরুদ্ধে যে উচ্চ প্রযুক্তির যুদ্ধ হয়েছে, তাতে ব্যবহৃত গোলাবারুদের ঘাটতি পূরণ করতে গেলে পেন্টাগনকে তাদের বর্তমান সরবরাহ নীতিতে আমূল পরিবর্তন আনতে হবে।
বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। তবে সামরিক পর্যবেক্ষকদের মতে এই বিরতিকে অস্ত্রভাণ্ডার পুনর্গঠনের জন্য কাজে লাগাতে হবে। যদি ভবিষ্যতে এই সংঘাত আবার নতুন রূপ নেয়, তবে যুক্তরাষ্ট্রের বর্তমান মজুদ দিয়ে আগের মতো দীর্ঘ ও সর্বাত্মক অভিযান পরিচালনা করা প্রায় অসম্ভব হতে পারে। পেন্টাগন এখন প্রতিরক্ষা সংস্থাগুলোর সাথে জরুরি বৈঠক করছে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে এই অস্ত্রের শূন্যস্থান পূরণ করা যায়।